ও নতুন লাইভ বন্ধু বাদে তুই আমি স্টেজ ভাই তুই দিবি মাঠর জায়গা তুই দিবি ধন্যবাদ জনাব আব্দুল সত্তার সাহেবকে। আমি এবারে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য সভার অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি রেস্টুরেন্ট সমাজ কল্যাণ সমিতির সাবেক সহ সভাপতি জনাব সাইন আহমদ সাহেবকে। সমাজ কল্যাণ টুর্নামেন্টের আজকে পুরস্কার বিতরণী সভা সম্মানিত সভাপতি উপস্থিত আজকে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান চৌধুরী, উপস্থিত বিশেষ অতিথি 25 ওয়ার্ডের কাউন্সিলর জনাব তফসিলুল ইসলাম পিন্টু, উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা কাউন্সিলর জনাব রুকসানা আমি আজকে আসি তোমার লাগে উপস্থিত দর্শকবৃন্দের কিছু বলবো আপনারা সুন্দরভাবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমাদের আজকে দেখবেন এবং আমি বিশেষ করে সমাজ কল্যাণ সমিতি উত্তর উন্নতির জন্য আমি আমার অন্তর থেকে দোয়া রাখছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাইন আহমদ সাহেবকে। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মুজাহিদুদ্দিন আহমদ সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়েস্তারান সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত প্রথম নাইট টিভি ফুটবল টুর্নামেন্টে উপস্থিত সকল অতিথিবৃন্দদেরকে আমাদের কায়েস্তারান সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আর আমাদের চতুর্থ দশের মতো আজ আমরা কায়েস্তারান সমাজ কল্যাণ সমিতির দায়িত্ব পালন করছি। এ পর্যন্ত যদি আজকের এই খেলা পরিচালনায় গত এক মাস যাবৎ আমাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দুর্ব্যবহার বা কোনো ধরনের খারাপ আচরণ হয় তাহলে আমরা আপনাদের কাছে আন্তরিক দুঃখিত। আমাদের আজকের এই খেলার পর্যায়ে নিয়ে আসার পিছনে আমাদের কায়েস্তারান সমাজ কল্যাণ সমিতির প্রতিটি সদস্য বিশেষ অবদান রাখে এবং আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বেশি যাদের অবদান সে আমাদের মোহাম্মদ মাহবুব যাদের কথা না বললেই না হয় সে আমাদের আজকের খেলার প্রথম পুরস্কার দাদা জনাব চৌধুরী, আমাদের আজকের অনুষ্ঠানের বিশ্ব পুরস্কার দাদা আমাদের 25 নম্বর ওয়ার্ডের সভার কাউন্সিলর জনাব তফসিলুল ইসলাম পিন্টু, আর যাদের আরো আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন আমাদের হুমায়ুন আহমদ, যাদের বিশেষ অবদানে আমরা আজকে এই খেলা সম্পূর্ণ করতে সম্পূর্ণ কাজ চলছে। আর বিশেষ আমাদের এই খেলার ভিতরে যাদের অবদান সবচেয়ে বেশি কায়েস্তারান সমাজ কল্যাণ সমিতির খেলা সম্পাদক শামীম আহমদ, আর কায়েস্তারান সমাজ কল্যাণ সমিতির প্রধান সম্পাদক কায়েস্তারান সমাজ কল্যাণ সমিতির সমাজ আমাদের
तंबीर भाई ओ तंबीर भाई मधुका मधुका যাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা আমরা যখন এই কারণে তাদের কাছে গেছে আমরা আমাদেরকে দু হাত বেঁধে রেখেছে যেমন আমরা আপনাদেরকে দেখাতে পারি আমাদের এই মাঠের যে আলো তানজিম স্টেজ হয়ে গেছে স্টেজ হয়ে গেছে তুমি খালি এখন জগৎ আমি তোমার লগে সহায়তা আছি কোনো অসুবিধা নেই তোমার সহায়তা আছে স্টেজ ধরো না Fine, fine. Duro. Fine, thank you. ধন্যবাদ স্বামীকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সমিতির উপদেষ্টা জনাব সাবেকান সাহেবকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের এই ফাইনাল খেলার প্রধান আকর্ষণ প্রধান অতিথি জনাব সাবেক সংসদ প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছিলেন
সম্মানিত সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী সংসদ সদস্য আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে অরিমন ভাই সম্মানিত বিশেষ অতিথি লাইভ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সম্মানিত প্রধান অতিথিকে মঞ্চে আসেন দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি প্রধানমন্ত্রী আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি সংসদের সাবেক সদস্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী তারা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপস্থিত আছেন আজকের প্রধানের বিশেষ অতিথি আমাদের আজকের জেলার প্রথম পুরস্কার দাদা জনাব একেন চৌধুরী সাহেব আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলার উপস্থিত আছেন আমাদের কাস্টমারের গভীর মুরব্বী পঁচিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব হাবিবি আমি উদ্দিন আহমদ একটা রাউন্ড মারি খেলা তো ভালো খেলে ইনশাল্লাহ আমাদের আজকের সভার সম্মানিত বিষয় অতিথি পঁচিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব হাজি আমির উদ্দিন সাহেব আমি এবারে বিষয় অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের ফাইনাল খেলার সম্মানিত বিষয় অতিথি আমাদের প্রথম পুরস্কার দাতা এবং চৌধুরী মালিক সাহেবকে আমি বিষয় অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব কবির আহমেদ সাহেবকে আমি এবারে বিষয় অতিথি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট প্রেস ক্লাবের সাহিত্য পতাকা সম্পাদক জনাব সাংবাদিক কবির আহমেদ সাহেবকে পতাকার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি বালাগঞ্জ বিশ্বনাথের জনমন্ডিত নেতা শফিকুর রহমান চৌধুরী সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে আমি অসুস্থ আমার কনফিউজ হয়ে গেছে কিন্তু সমাজ কল্যাণ সমিতি প্রায় দীর্ঘ 19 বছর যাবৎ সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড চালু হচ্ছে। বিশেষ করে আজকে প্রথম পুরস্কার দাতা খালিদ চৌধুরীর আমাদের খালিদকেও দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমাজ কল্যাণ সমিতি মানবতার কল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং আমি দেখেছি বিগত দিনে দৃঢ়ভাবে সহযোগিতা সাহায্য অগ্নিকাণ্ডের সাহায্য মানবতার কল্যাণের সাহায্য এটা তারা অব্যাহত রেখেছে। বিশেষ করে উচ্চশিক্ষা গ্রহণে কাজ করার সমাজ কল্যাণ সমিতি এক তরুণ এই নিবেদিত তরুণ কাজ করে যাচ্ছে। সিলেট প্রেস ক্লাবে আমি নবনির্বাচিত পাঠাগার প্রশাসন সম্পাদক কাজ করার সমাজ কল্যাণ সমিতি
ডিসেম্বর মাসে এসেছেন দেখে তিনি নতুন বছরকে সামনে রেখে এসেছেন। সুতরাং নতুনদের সমন্বয় ঘটেছে। আমি তারিখবার দৃষ্টি আকর্ষণ বলবো, এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আপনার সহযোগিতা করে আসছেন। তাদের অফিস হয়েছে, তাদের জায়গা হয়েছে, বিশেষ করে কোনো অর্থনৈতিক সম্পদ চরমভাবে আকার ধারণ করেছে। তারা হিমশিম রাখছেন, প্রতিনিয়ত পূর্ণভাবে তারা সহযোগিতা করে রাখছেন। আমি আমার পক্ষ থেকে জাতীয় সমাজকল্যাণ সমিতিকে ৫,০০০ টাকা অনুদান দিব এবং শিখিয়ে দিয়েছি। এবং আমি কথা দিচ্ছি যে সিলেট প্রশ্নে আমি এলাকার সরকার, কিন্তু আমি দেখি তাদের কর্মকাণ্ড আমি অভিভূত হই, আমি অনুপ্রাণিত হই, আমি উৎপীড়িত হই। আমি তাদের সফলতা কামনা করছি এবং আমাদের প্রধান অতিথি যদি তাদেরকে তিনি বর্তমান সরকারে আছেন, তিনি প্রশাসন গুরুত্বপূর্ণ সহযোগিতা করতে পারবেন, যদি তার সহযোগিতা কত থাকে। বিশেষ করে আমাদের কমিউনিটি নেতা সম্মানিত প্রেসিডেন্ট আমাদের কানিক চৌধুরী, আমাদের একটা আত্মীয়, তিনি যদি সমাজকল্যাণ সমিতিকে তাদের তার কর্ম দিয়ে, তার সহযোগিতা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে থাকেন, আমরা কৃতজ্ঞতা করি। বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের তাজুল ইসলাম পিন্টু কাউন্সিলর মহোদয়, তিনি আমাদের দ্বিতীয় পুরস্কার দিয়েছে। আমাদের প্রেসিডেন্ট মেয়র আছে বারবার নির্বাচিত পিন্টু ভাই রক্ষণাবেক্ষণ, ওনারা যদি সিটি কর্পোরেশন থেকে, আমি জানি ওনারা কত পারবে, আন্তর্জাতিক ওনাদের অভাব নেই, সাহিত্য নেই, এরপর আমি ওনাদের কাছে বিভিন্নভাবে অনুরোধ করব। আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের কবিতা সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সমাজকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব রবিউল হোসেন রাসেল সাহেবকে। সমাজকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকে প্রথম নাইজেরি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী, সম্মানিত বিশেষ অতিথি জনাব এফএম চৌধুরী সালিক সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আসলে আজকে বলার কিছু নাই, কারণ আজকে সবাই লাগে। তো আমি এরপরেও আমি আমার ক্লাবের পক্ষ থেকে আমার ক্লাবের লাগে কিছু কথা আমি কইতাম চাই, ও কারণে যে আমরা সবসময় সম্মানিত মেহমানবৃন্দ করে আমরা একত্রিত করতে পারি না। যেহেতু আমরা তাহলে আজকে একত্রিত করতে পারছি, আমরা কিছু দাবি করা রাখবো যে আমরা কাজকর্ম সমাজকল্যাণ সমিতি 1/5/2000 থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2003 833 নম্বর এই সরকারি একটা সংগঠন। যখন কাজকর্ম সমাজকল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এই এলাকার সামাজিক অর্থনৈতিক সব ধরনের কর্মকাণ্ডের লগে জড়িত। যেখানে এই সমস্যা ওখানেও কাজকর্ম সমাজকল্যাণ সমিতি ধীরে ন্যায় হারাইছে, কিন্তু আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছি। আমরা মাত্র 2 মাস হয়েছে কাজকর্ম সমাজকল্যাণ সমিতির একটা নবনির্বাচিত কমিটি করছি, আমরা যেটা সভাপতি হলাম আমি। তো আমরা 2 মাসের মধ্যে প্রথমেই আমরা একটা অনুষ্ঠান করছিলাম, আমরা স্কুলের মাঠে একটা অভিষেক অনুষ্ঠান করছিলাম আর 19 জন সম্বোধনা দিচ্ছিলাম। আমরা এটার মধ্যে আমরা প্রধান অতিথি আসলাম সম্মানিত মেয়র সাহেব এবং বিশেষ অতিথি আসলাম আমাদের সব কাউন্সিলার এবং আমরা এখানের মাঝে আমাদের কাউন্সিলর মহোদয়ের মাধ্যমে কিছু আদালত করেছিলাম। মূলত আমরা সামাজিক কাম, আমরা সামাজিক উন্নয়নের লাগে সবসময় চেষ্টা করি, কিন্তু আমরা সীমাবদ্ধতা খুব কম। কারণ আমরা আমরা যে সদস্য লইয়া আমরা যে সমাজকল্যাণ সমিতি পরিচালিত করলাম, এই পরিচালিত করার জন্য আমরা আমরা দেখা যায় আমরা সীমাবদ্ধতা 500 টাকার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই এলাকার মানুষ বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষ বিভিন্ন সহযোগিতা লাগে মনে করে একটা সামাজিক সংগঠন আছে, তার মাধ্যমে আমরা কিছু একটা আমরা সহযোগিতা পাইনি, তখন আমরা পারি আমরা তাদের এগুলা কালেকশন করি সহযোগিতা করার চেষ্টা করি। এবং দ্বিতীয়ত আমরা 16 ডিসেম্বর একটা মহান বিজয় দিবস এটা প্রমাণ করছি। এবং 3 নম্বর যে স্টেটমেন্ট, আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট জেলা এবং সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ একটা বিদ্যালয় নির্বাচিত হয়েছিল। তখন আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্কুলে আমরা সংগঠিত করবো, স্কুলের শিক্ষক সংগঠিত করবো, স্টুডেন্ট আমরা সংগঠিত করবো, যেখানে আমরা ছাত্র সংগঠন দিচ্ছি এবং আমরা সহযোগিতা করছি। এবং সম্মানিত আমাদের আসলাম
শিক্ষক সহযোগিতা করছেন বিশাল স্টুডেন্ট আমরা স্কুলে দিচ্ছি এবং স্কুল জাতীয় যাওয়ার লাগে এখান থেকে প্রধানমন্ত্রী পুরস্কার হওয়ার লাগে সাপলা কাপে অ্যাওয়ার্ড আমরা এখান থেকে তারা টাকা থেকে পুরস্কার আসছে এটা আমরা সমাজ সমিতির একটি নেয় এরপরে আমরা একটা বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি তখনই যখন দেখছি যে আমরা যুব সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিভিন্ন সময় বিভিন্ন মাদকের জড়িত হয়ে গেছে বিভিন্ন প্রথম পুরস্কার সহযোগিতা করছেন এবং দ্বিতীয় পুরস্কার আরো বহুতে আপনারা সহযোগিতা করছেন এখানে যারা বড় আছেন সবাই আমাদের সাথে সহযোগিতা করিয়া আজকে টুর্নামেন্টে পরিসমাপ্তির দিকে আমরা একটা সফল আয়োজন করার নামটা এখানে দিতে তারা অবদান অনস্বীকার্য এবং আমি তাদের কাছে সভা সমিতির পক্ষ থেকে আন্তরিক বর্তমান প্রত্যেকটি কথা যেটা আমি করতে চাইলাম যে আমরা এলাকার যে রাস্তাটা হলে আমরা বিভিন্ন সভা বিভিন্ন এলাকায় আমরা মিটিং করছি কাউন্সিলর সভা করছি জনসভা আসছি এইটা রাস্তা আসলে এটা রাস্তা না এটা একটা মনোভাব বিভিন্ন সভা বিভিন্ন এলাকার মানুষ এটা আমাদের বিপদগ্রস্ত এবং এই রাস্তাটা জেলার খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ব্যাপারে আমরা সম্মানিত কাউন্সিলর সহ আমরা আমরা এই ক্লাবে সহযোগিতা করব এবং ক্লাবের ব্যাপারে সরকার থেকে বিভিন্ন সহযোগিতা আছে এগুলো আমরা একটা মডেল সমাজ সমিতি বিভিন্ন সময় আমরা দেখা যায় যে স্কুল ছাত্র করতে পারেন না আমরা তারা দেখে এবং আমরা দেখা যায় যে বিভিন্ন অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে খুব কষ্ট করে তারা আমরা সহযোগিতা করি এবং এই ক্ষেত্রে আমরা সবসময় কাউন্সিলর যখনই গেছি তখন তারা আর যখন পারছেন আমাদের সান্ত্বনা দিচ্ছেন এর লাগে তারা আমরা আন্তরিক জানাই প্রত্যেক প্রয়োজন কষ্ট আমরা এই ক্লাবের বিগত অতিক্রম হয়ে যায় কিন্তু আমরা অভিজ্ঞতা পাচ্ছি না এমন পর্যন্ত আমরা পাড়া অফিসে থাকতে থাকতে আমরা আসলে খুব কষ্ট হয় ইদানিং আমরা একটা জায়গা নিয়ে 10 বছর লাগে 10 বছর বিশাল একটা সময় এই 10 বছরে এই সমাজ তোলার সমিতি অনেক কিছুই সমাজে দিতে পারবো এর লাগে আমি কাউন্সিলর মহোদয়ের কাছে অনুরোধ করবো আপনারা রাস্তার যখন হাট করবেন হাটের সাথে সাথে আমরা এই জায়গাটা প্রয়াস করিয়া আমরা একটা অফিস বানাই দিব এবং আপনার গর্ব করে বলতে পারবো যে কাজকরা সমাজ তোলার সমিতি 25 নম্বর ওয়ার্ডের যে সমিতি আছে যে সমিতির মাধ্যমে মুহূর্তে এরা সমাজের কাজ করে আসলে আমি আমার বক্তব্য বিজয়িত করতাম না আমি অল্প কিছু সময়ের মধ্যে আমি আমার সমস্যা আমার কষ্ট কথা সম্মানিত মেহমান মহোদয় এবং এলাকার মধ্যে তুলে বললাম আমরা আশা করবো আপনারা বক্তব্য মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়ায় আপনারা সচেষ্ট হইবা আমরা এই দোয়া করবা যাতে আমরা এই ধরনের আয়োজন আরো করতাম পারি যারা আমরা এই খেলার সহযোগিতা করছেন তারা সহযোগিতা অব্যাহত থাকে তাইলে আমরা সবাই করবো এই টুর্নামেন্টের তৃতীয় লাইভ মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতাম আমরা একটা খেলা বিশাল প্রথম করার পরে আমরা এটা অনুধাবন করতাম পারছি অত মুক্তিবার করার সময় আমরা যদি চিন্তা ভাবনা করিয়া করবো আল্লাহ আপনারা সহযোগিতা যাতে অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ জনাব কাসিম আহমদ সাহেবকে আমি এবারে বিশেষ কিছু বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি 25 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত লাইভ দেখায় না আমি এবারে বিশেষ কিছু বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের চেয়ারম্যান টু উপস্থিত থাকবেন 27 নম্বর ওয়ার্ডের সম্মানিত মহিলা কাউন্সিলর জনাবা রুকসানা বেগম সাহারা থাকে সমিতি কর্তৃক আয়োজিত প্রথম মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার আজকে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তত্ত্বাবধায়ক বড়ভাই জনাব শফিকুর রহমান চৌধুরী আরো কিছু অতিথিদের উপস্থিত হয়েছেন এখানে 25 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমি সময়ের কথা সবার নাম পারতেছি না বলে দুঃখিত তত্ত্বাবধায়ক বিশেষ অতিথিবৃন্দ এলাকার মুরব্বীরান ক্লাবের সদস্যবৃন্দ খেলোয়াড়বৃন্দ
এবং যারা এখানে দাঁড়িয়ে আছেন দর্শকবৃন্দ পরবর্তী যারা শিক্ষার্থী আমাদের মা বোনেরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যেই শুরু আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষা দেশের ভাষাকে আমরা করেছি আর বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আমি তাদেরকে শ্রদ্ধাঞ্জলি স্মরণ করি। আর আমার বক্তব্যে কিছু কথা বলি। আমার বক্তব্য শেষ করবো যেহেতু এখানে ক্লাবের সভাপতি রাসেল তার বক্তব্যে ক্লাবের বিস্তারিত করেছে ক্লাব সম্বন্ধে বলার আমার কোনো কিছু নেই। শুধু একটি কথাই বলবো, আপনাদের অনেক দিনের দাবি যে রাস্তার জন্য আপনারা বারবার বলতেছেন। ইতিমধ্যে রাস্তা টেন্ডার হয়ে গেছে প্রায় 2 দিন জানার মতো। তার কাজটা শুরু দেশের বাড়ি আছে, উনি দেশে আসলেই সে আরো 800 হলে কাজ শুরু হবে। আর এখানে আমার বাইক আছে, এজন্য বলছে তাদের স্থায়ী কার্যালয়ের জন্য 10 বছরের জন্য তারা কার্যালয়ের জায়গা দিয়েছে। আমি এবং আমার কাউন্সিলর কিন্তু আমরা বাইরে থেকে এখানে আছি। আমরা আপনাদের কাছে বলতে চাই যে অবশ্যই আপনাদের স্থায়ী কার্যালয়টা নির্মাণ করে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দিতে নিয়ে আর প্রত্যেকটা বিজয়ীতে করবো না, যেহেতু খেলার সময় কিন্তু যারা আজকে বিজয়ী হবেন আপনাদেরকে অগ্রিম অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারবেন না আপনাদেরকেও লাল বিলাস শুভেচ্ছা। আসলে খেলার হয় সবাই কিন্তু এবারে নাই চেয়ার নাই তার ফলে দর্শক সবাই কিন্তু খেলা দেখার জন্য অতি আগ্রহে অপেক্ষা করছে। কারো বক্তব্য শোনা আমরা তো মন মানুষের বাইরে দর্শকদের নাই, তাই বক্তব্য দিয়ে আপনাদের অভিব্যক্তির কারণ নিতে পারি না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সম্মানিত বিষয়কে সম্মানিত কাউন্সিলর জনাব তাফসীর ইসলাম দিতে পারবে। আমাদের বাসা ভাঙার ঘটনা আর আজকে শুনার মধ্যে সাকিব চাবি দাও, মোটরসাইকেল আদি চাবি দাও, ভাগি যাইলি আমরা এ পর্যায়ে আমাদের সম্মুখে কিছু কিছু বক্তব্য নিয়ে আসছেন অবদানের মধ্য দিয়ে আমরা এই ধরনের একটা সফল আয়োজন করতে পেরেছি। কাউন্সিলর নওয়াজ কাউন্সিল নওয়াজ প্রেসিডেন্ট ইউকে আওয়ামী লীগ প্রেসিডেন্ট খাজানসি ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জনাব এস.এম. চৌধুরী সালিক সালিককে ওরা বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি।
সমাজ কল্যাণ সমিতি আয়োজিত আজকে এই টুর্নামেন্টে সম্মানিত সভাপতি উপস্থিত কৃষ্ণাথ বালাগঞ্জ ওসমানীনগরের সাবেক এমপি সাধারণ সম্পাদক আমার শফিকুর রহমান চৌধুরী সহ উপস্থিত আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তৃতা দিয়ে সময় নষ্ট করতে চাই না, কারণ আজকে আমরা এসেছি ফুটবল দেখার জন্য এবং আমরা সামনে আমাদের প্রধান অতিথি শফিকুর রহমান চৌধুরী সাহেব কিছু বলবেন, সেগুলো আমরা কিছু শুনবো। সেই জন্য আজকে এই 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের দিন সালাম, বরকত, জব্বার সহ যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই খেলার যে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই খেলা ফাইনাল খেলার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান অতিথি, আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রান্তীয় নেতা, সাবেক সংসদ সিলেট 2, সাবেক সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, জনাব শফিকুর রহমান চৌধুরী। জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। স্টেজে তুলে এলাম, স্টেজে তুলে এলাম। সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ফুটবল এই টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কাউন্সিলর কলিগ চৌধুরী সাহেব এবং আমার বোন সেনেট সাহেবের এবং আমার আরেক ভাই কাউন্সিলর কিছু সহ আমাদের ওয়ার্ডের সভাপতি সাহেব সহ উপস্থিত সম্মানিত আরেকজন যুক্তরাজ্য প্রবাসী সেলিম সহ উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত খেলোয়াড়বৃন্দ, সম্মানিত দর্শক, আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের যারা রক্ত দিয়েছে এইখানে ভাষা আন্দোলনের দিন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এই দিনে আমাদের বাইরা মুখে সাদা রক্ত দিয়ে রাজপথ রচিত করেছিল সেই সালাম, বরকত, রফি, জব্বার, শফিক সহ অজানা অনেকেই। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের মধ্যে যারা এই ভাষা আন্দোলনের পথ ধরে আজকে আমাদের স্বাধীনতা, এই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি আজন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার অন্তত যাত্রার মাত্রা কামনা করতে মাহমুদের প্রতি গভীর শ্রদ্ধা। আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলন। কোন জাতি তার মাতৃভাষার জন্য রক্ত দিয়ে নেয়, একমাত্র বাঙালি জাতি আমরা রক্ত দিয়েছি। স্বাধীনতার জন্য যে পরিমাণ রক্ত দিয়েছি এই পরিমাণ রক্ত অন্য কোনো জাতি দেয় না। সেই হিসাবে আমাদের মূল উদ্দেশ্য ছিল, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল, জাতির জনক বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। সেই সোনার বাংলা কি? সোনার বাংলা হলে যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ হবে।
এদেশের মানুষ ত্যাগ করে বাস করে ঠিক করে প্রকাশ করবে, তাদের সন্তানরা লেখাপড়া শুরু করবে, এই দেশের মানুষের যে নাগরিক অধিকার সেই অধিকার পায়। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আজকে ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ মাদকাসক্তি থেকে ফিরে থাকে। এইদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই আমরা সরকারের শক্তি হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এখন কি দেখতে পাই, এই যে আজকের মুক্তা এই হাজার হাজার যুব সমাজকে এখানে একত্রিত করা হয়েছে। ওরা যদি এখানে না আসার সুযোগ পেত তাহলে কি করতো, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হতো। তাহলে এই অপকর্ম থেকে রক্ষা করার জন্য এই সমস্ত খেলাধুলার দরকার। খেলাধুলা করতে গিয়ে আর সমাজ কল্যাণ সংস্থা যে সমস্ত কাজ করতেছে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমাজ কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমাদেরকে সবাইকে জড়িত করার জন্য তাদেরকে করতালির মাধ্যমে একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এরপরে এখানে রাস্তার কথা বলা হয়েছে, রাস্তার ব্যাপারে যেটা শুনলাম, আপনারা মাননীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আপনারা একটা লিখিত দরখাস্ত দিবেন, আমরা ডেকোরেট দিব, আমি নিজে নিয়ে যাব, যাতে রাস্তাটা সুন্দরভাবে হয়ে যায়। আর সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতার ব্যাপারে সিটি কর্পোরেশন বলেছে, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা আছেন, মেয়র মহোদয় আছেন, ওনাকে আমরাও সুপারিশ দিয়ে দিব এবং টেলিফোনেও ওনার সাথে আমি আলাপ করতে পারবো। তাহলে তো আর কোনো সমস্যা নেই, খাম না খাম হইব, এটা না আমরা কোনো অসুবিধা নাই। তাই যে সমস্ত সমস্যা আছে এই সমস্ত সমস্যার ব্যাপারে আপনারা যদি আমার অবহিত করেন, আমি যতটুকু পারি আপনারা সহযোগিতা করব। আর আজকের এই খেলাটা মন্ত্র জানাচ্ছে, তার জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। আজকের এই খেলা যেভাবে শুরু হয়েছিল আজকে সেভাবে সমাপ্তি করুন, সুন্দর হোক, সব সার্থক হোক, এই আশা ব্যক্ত করে সমাজ কল্যাণ সংস্থার দিন সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মঞ্চে একটি ঘোষণা এসেছে, আমাদের আজকের খেলার সম্মানিত সভাপতি সিলেটের সিটি সন্তান ইস্ট লন্ডন যুবলীগের ভাইস প্রেসিডেন্ট জনাব মেহরাব সাহেব আমাদেরকে 5,000 টাকার অনুদান দিয়েছেন। আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের অতিথির সাথে প্রতিটা মাঠে আপনাদের সাথে পরিচিত হবেন, আপনারা সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে এবং মাহাতালিকা নম্বর বলা হচ্ছে নাজু, জার্সি নম্বর 10 শাকিল, জার্সি নম্বর 9 আতিকুর, জার্সি নম্বর 7 আতিক, জার্সি নম্বর 8 মুহিব, জার্সি নম্বর 5 প্রণয়, জার্সি নম্বর 6। আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথিবৃন্দ হাঁটি হাঁটি পা করে মাঠে প্রবেশ করছেন খেলোয়াড়দের সাথে। এই মুহূর্তে আপনারা দর্শক লাইট
লাইভ আছে ভাই সামনে থেকে বুঝতে চাই বালা দেখা যায় তো দেখা যায় তো কিন্তু আপনারা ফটো তুলে দিব ভাই সময় করে আও লাইভ চলে কবির ভাই কাজীর বাজার একাদশের দর্শক প্লেয়ার সবাই অসংখ্য ধন্যবাদ পরের দলকে আমরা নিয়ে আসার জন্য অসংখ্য জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট পর্যায়ে এই মাত্র যারা আমরা জানিয়েছিলাম দর্শক এই মুহূর্তে তাসফিয়া এন্ড দাইয়া তারা আমাদের সম্মানিত অতিথি মন্ডলী এই মুহূর্তে আমরা অনুরোধ জানাচ্ছি প্রতিপক্ষ মাঠে ও ভাই দি তিনজন আইও তুমিও নাইও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে যারা করেছেন এবং আতিক একটু করে নাম না গাড়ি দেখা যায় সামনে যারা বাংলাদেশ ক্রিকেট পর্দায় চিত্রে গেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি শফিকুর রহমান মহোদয় এবং এই টুর্নামেন্টের আমাদের সাদিক ভাই এবং মহিলা কাউন্সিলর আমাদের প্রযুক্ত ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু সাবির আলমগীর সহ সবাই খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব থেকে এই মুহূর্তে তারা ফিরে যাবেন তাদের অবস্থানে স্টেজে ঘুরে নিস করে নো একটু বড় সবাই একটু করলাম বড় সুন্দর হইব ভাই দেখি অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ ক্রিকেট পর্দা থেকে চমৎকার একটি দৃশ্য আমাদের সম্মানিত প্রধান অতিথি টুর্নামেন্টের যারা প্রথম পুরস্কার দাতা দ্বিতীয় পুরস্কার দাতা সবাইকে কফিলুদ্দিন ভাইকে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের এই কাজতলা সমাজ কল্যাণ সমিতির অন্যতম আস্থাভাজন ব্যক্তি কফিলুদ্দিন আলমগীর ভাইকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা টিভির পর্দায় আমরা আপনাদের প্রত্যেকটি ম্যাচের আপডেট জানিয়ে দিতে সক্ষম।
এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মণ্ডলী অন্তিম মুহূর্তে আমরা চলে আসছি। আমরা এখন চলে যাব স্টেজে। এখন খেলা শুরু হবে। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। খেলামটা কিছু বলুন করবো রাউন্ড আলো রাউন্ড আর করার দরকার নেই আমার টেট দিলে আমার কাছে টেট দিলে তোমার কিছু কইতা না জিও আছে মঞ্জুল ভাই আচ্ছা আমিও বাদি দেখাই মু শাবাশ ইলান বলে নাই আমি ভাই মোবাইলে যাইলে বলে দেন আমি তো ভাই বলে যাই ভাই আর বলে দেই আমি মানে তুই ওটা লাগা লাইভ আমি ডাইরেক্ট বলো ক্যামেরা হ্যালো আমাদের আজকের খেলাটি যিনি রেফারি দায়িত্ব পালন করবেন আমি খেলাটি পরিচালনা করার জন্য জেলা ধারাভাষ্য সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আমরান ভাইকে হ্যালো হ্যালো জি থ্যাংক ইউ হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সকলকেই বাংলা বিউ টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা আমাদের মাঠে রয়েছেন আপনারা ইংরেজিতে বাংলা বিউ টিভি সার্চ দিলেই আমাদের এই খেলাটি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন আমাদের এই কাজতরাইল স্কুলের মাঠ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে রাতের কাজতরাইল সমাজ কল্যাণ সমিতি আয়োজিত প্রথম রাইড মিনি ফুটবল টুর্নামেন্ট 2020 সালের পর্দা তোলা শুরু হয়েছিল। আজকে রাতেই পর্দা নামবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ইতিমধ্যেই আজকে রাতের যারা এই ফাইনাল ম্যাচে একে অপরের মোকাবেলা করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দেই যারা বেগুনি কালারের জার্সি পরে খেলবে এবং কালো স্টেপ
তারা হচ্ছে তাসফিয়া এন্ড দাইয়ান। এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা পেস্ট কালারের জার্সি পরে খেলবে তারা হচ্ছে মা টেলিকম। সুপ্রিয় দর্শক মন্ডলী, শ্রোতা বন্ধুরা, এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলা বিউ টিভি থেকে। আপনাদের সকলকেই, যারা আপনাদের আপনজন আত্মীয় স্বজনকে এই খেলাটি দেখাতে চান, তাহলে এখনই ফোন করুন। বলুন ইংরেজিতে টাইপ করতে বাংলা বিউ টিভি এবং সরাসরি চোখ রাখুন আমাদের কাস্টমাইল মাঠে। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, এই মুহূর্তে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা আমাদের স্টেজ বরাবর প্রান্তে অবস্থান নিয়েছে তারা হচ্ছে অত্যন্ত শক্তিশালী দল, সেই তাসফিয়া এন্ড দাইয়ান একাদশ। অলির পায়ে বল, দেখা যাক, অল্পের জন্য লক্ষ্যবস্তু, বল চলে যায় মাঠের বাইরে। ইতিমধ্যেই সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ফ্লাইং শট প্রতিপক্ষ দলের 5 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড়, যার নাম মোহিত, তার মাথা ছুঁয়ে বল চলে যায় টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের যারা আয়োজক সেই কাস্টমাইজ সমাজ কল্যাণ সমিতির প্রত্যেককে কিন্তু আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, যারাই অক্লান্ত পরিশ্রম করেছেন। রাসেল ভাই, তারপরে আমাদের কফিলুদ্দিন আলমগীর ভাই এবং এই কাস্টমাইজ সমাজ কল্যাণ সমিতির সবাইকে, স্বামী থেকে শুরু করে যাদের নাম আমি জানি অথবা না জানি, এই বাংলা বিউ টিভির পর্দা থেকে আপনারা এখনই দেখতে পারেন যে এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা ইংরেজিতে বাংলা বিউ টিভি লিখেন এবং দেখেন এই খেলা সম্পূর্ণ দ্বারা বিবরণী চলছে। কারা আমাদের মধ্যে প্রধান অতিথি, কারা আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী, বল পেয়ে গেলেন তাসফিয়া এন্ড দাইয়ান দলের ডান্সিং বয়, যাকে সেবুল, যারা খোলা মাঠে সেমিফাইনাল ফাইনালে খেলেন, আজকে কিন্তু দেখতে পাচ্ছি খেলছেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় মোহিত, চমৎকার মৌখিকভাবে সতর্ক করে দিলেন নাজুকে। অত্যন্ত তীব্র গতি সম্পূর্ণ খেলোয়াড়, বল পেয়ে গেলেন মানিক থেকে অলি পায় বল মুনশাই, যিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন, বল পেয়ে গেলেন আবারও মানিক। সিলেট ইউনাইটেড ক্লাব থেকে উঠে আসা এই আবারও মাঝে চমৎকার বল পেয়ে গেলেন অলি, কিন্তু অবৈধভাবে 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সেই অলিকে বাধা দেওয়ার কারণে ফল ফ্রি কিক। ইতিমধ্যে আজকের খেলার সম্মানিত রেফারি জনাব শিয়াবুদ্দিন, সাথে রয়েছেন ফয়েজ আহমেদ, পীরের বাজার থেকে উঠে আসা এই প্রতিভাবান রেফারি রয়েছেন আশুগঞ্জ থেকে আগত আমাদের শ্রদ্ধাভাজন রেফারি মহোদয় নাজিমুদ্দিন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায়, কিন্তু বল চলে গেল নাজুর পাশ দিয়ে বল টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। বল পেয়ে গেলেন মানিকের পায়ে বল, উদ্দেশ্য সেবুল, বিশ্বনাথের অত্যন্ত টুকুর একজন খেলোয়াড়, নিয়ন্ত্রণে বল, দেখা যাক আবার সেবুল, কিন্তু রাখতে পারেননি। চমৎকার চুলের বাহার, চুলের গড়ন। দর্শক মন্ডলী, কেমন লাগছে? বাবা, বাঘের গর্জন, আমাদের এই মাঠে এত বাঘ, যে বাঘের গর্জন কিন্তু আমরা এই মুহূর্তে শুনতে পারলাম। বল পেয়ে গেলে প্রতিপক্ষ দলের হাতের জন্য লক্ষ্যবস্তু, বল চলে যায় গোল্লায় অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মাত্র দেখতে পারলাম মালিকের কড়া মার্কিং শট, অল্পের জন্য লক্ষ্যবস্তু, বল চলে যায় গোল্লায় অতিক্রম করে বল মাঠের বাইরে। শাকিল গোলরক্ষকের দায়িত্ব পালন করতেন, আবারও মানিক, উদ্দেশ্য ছিল মোহিত, দিতে পারেননি নাজু ঠিক মতো। সঙ্গত কারণেই আজকের খেলার সম্মানিত রেফারি মহোদয় ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক সংসদ সদস্য সিলেট 2 আসনের সম্মানিত সংসদ সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগের। এছাড়া আছেন এই টুর্নামেন্টের যিনি পুরস্কার দাতা জনাব FM চৌধুরী সালিক ভাই এবং অত্র এলাকার যারা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, গুরুজন, সুদীজন যারা রয়েছে, সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চমৎকার নাহলে বিপদ ঘটে যেতে পারত। চমৎকার মুনশাই সেভ দেওয়ার জন্য সেবুল থেকে অলি, আবার সেবুলের পায়ে বল, সেবুল থেকে মানিক, কাকে দেবে দেখা যাক। নিয়ন্ত্রণে রেখেছেন প্রতিপক্ষ দলের। এই মুহূর্তে আবার সেবুল দিলেন ব্যাকিল করে মানিকের উদ্দেশ্যে,
বাংলা পৃথিবীর পর্দায় এই মাত্র যারা চোখ রেখেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন যারা কালো কালারের অর্থাৎ বেগুনি কালারের জার্সি পরে খেলছে তারা হচ্ছে সেই তাসফিয়া এম দাইয়ান এবং সেই বেস্ট কালারের জার্সি পরে খেলছে মা টেলিকম। উভয় দলের খেলোয়াড়দের বুঝিয়ে দিচ্ছেন রেফারি মহোদয়, খেলায় এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এরকম উত্তেজনা থাকে, যত উত্তেজনা কম থাকবে ততই কিন্তু মঙ্গল। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলকেই আন্তরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলা টিভির পর্দায় এই বছর যারা চোখ রেখেছেন আপনাদেরকে জানিয়ে দিই চমৎকার খেলা হচ্ছে আমাদের কাস্টওয়ালের মাঠ থেকে। চমৎকার আধিপত্য বিস্তার করে খেলছে দুটো দল। এই মুহূর্তে বুবু জয়ালার শব্দে আমাদের মাঠটি মুখরিত চমৎকার ছোট 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় প্রতিপক্ষ দলের নাজু রক্ষরবাগ সেই মুনশাইনকে পরাস্ত করার জন্য একটি শট যেন নয়, যেন আগুনেরই গুলারে বাবা। তাই না দর্শক মন্ডলী? এবং যারা রয়েছেন সাবধানে থাকবেন, যে কোনো সময় শট আপনার শরীরে এসে লাগতে পারে। চমৎকার আবহাওয়া, চমৎকার অডিয়েন্স। সুপ্রিয় দর্শক মন্ডলী, কাস্টওয়াইল সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই প্রথম নাইট ফেরি ফুটবল টুর্নামেন্টের আজকের পর্দা নামবে ফাইনালের পাশের শেষ পাশের পর। অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত না হলে প্রতিপক্ষ দলের শাকিলকে ফাঁকি দিয়ে বল চলে যেতে পারতো জালে। আবারও ব্যাকটাচ করলেন মুনশাই, বলটি চলে গেল আবারও টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও বল পেয়ে গেলেন নাজু, দিতে পারেননি ঠিক মতো। এই মুহূর্তে খেলায় চমৎকার খেলা। এই মুহূর্তে যারা প্রদর্শন করছে আমরা জানি তার নাম মাজেদ, কিন্তু তার আসল নাম হচ্ছে, যার ক্রেডিট নাম যেটার নাম তিনি কিন্তু পরিচিতি লাভ করছেন তার নাম হচ্ছে মুনশাইন মাজেদ। এই কথা বললেই সবাই কিন্তু এক নামে চেনে। যেমন সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার খেলা চলছে আমাদের এই কাস্টওয়াইল স্কুলের মাঠে। আজকের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও বল চলে গেল গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। চমৎকার দায়িত্ব পালন করছেন শিয়াবুদ্দিন, বিশ্বনাথ থেকে উঠে আসা এই তরুণ প্রতিভাবান রেফারি, এবং সাথে রয়েছেন আরেকজন নাজিবুদ্দিন এবং সৈয়দ ফয়েজ আহমেদ শেবুল। আজকের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দর্শক মন্ডলী কি? এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার কি দর্শক মন্ডলী? কি ভাই? এই মুহূর্তে যারা জয়লাভ করবে দুটো দলে কিন্তু মোটরসাইকেলের সাউন্ড শোনার জন্য কাছাকাছি চলে আসছে, কিন্তু একদল সাউন্ড শুনবে, একদল কি হবে সালিক ভাই? শুনবে না। একদল মোটরসাইকেলের সাউন্ড শুনবে, একদল শুনবে না। যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলা টিভির পর্দায় এই মতো যারা চুপ রেখেছেন আপনাদেরকে জানিয়ে দেয় কাস্টওয়াইল সমাজ কল্যাণ সংঘ আয়োজিত আজকের এই চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মহিব চমৎকার খেলা এই মুহূর্তে মানিকের পায়ে বল, সজ্জিত খেলোয়াড় খুঁজছেন, কাকে দেবেন? একক প্রচেষ্টায় রেখেছেন, দুজন রয়েছেন অলি এবং শেবুল। বল পেয়ে গেলেন বাজেট থেকে শেবুল, আবারও বাজেট, উদ্দেশ্য অলি থেকে মানিক, নিয়ন্ত্রণে বল। দেখা যাক, এখনো পর্যন্ত প্রতিপক্ষ দল অনেকটাই চাপ সৃষ্টি করেছে মা টেলিকম, কিন্তু নামের সুবিচার করতে পারেনি। বল পেয়ে গেলেন জুনিয়র শাকিল, নিয়ন্ত্রণে, উদ্দেশ্যহীন শট, বল চলে গেল আবারও টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আজকে মহান একটি দিন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা, মুখের ভাষা, যে ভাষার জন্য পৃথিবীর আর কোন জাতি রক্ত দিতে হয়নি, শুধুমাত্র একটি জাতিকে রক্ত দিতে হয়েছে, সেই জাতির নাম হলো বাঙালি জাতি। যারা 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে যারা মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য
সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিএসসি প্রান্ত পর্যন্ত যারা মিছিলে মুখরিত করেছিলেন যে উর্দু নয় বাংলাই হবে আমাদের রাষ্ট্রভাষা, এই বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই রফিক জব্বার বরকত সালাম তাদেরকে এই ভাষার মাঝে আজকে 21শে ফেব্রুয়ারিতে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি কায়স্থরাই সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন চমৎকার খেলা এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি কোনো দলই করতে পারেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আজ হচ্ছে 8ই ফাল্গুন 1426 বঙ্গাব্দ এবং 25শে জামাদি উসমানী 1441 হিজরি এবং 21শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমাদের এই কায়স্থরালের মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা। বলতে গেলেন অলি ঐতিহ্যবাহী কায়স্থরাইল স্কুলের মাঠ থেকে হাজার হাজার দর্শক যেদিকে তাকাই শুধু দর্শক আর দর্শক এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদেরকে আলঙ্কৃত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন আজকে উপস্থিত হয়ে, সেই জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ এইরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আমাদের 22 গড় বলেন, তারপরে আমাদের সেই জারাইয়ার মাঠ বলেন, বন্ধুয়ার মাঠ বলেন, প্রত্যেকটি মাঠে যার পদচারণা সেই সম্মানিত আমাদের প্রধান অতিথি জনাব শফিকুর রহমান মহোদয় আজকে কিন্তু সেই খেলার টানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই মাঠে বসে রয়েছেন। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বাংলা বিউ টিভি সব সময় দেখবেন। আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে আমাদের টিলাগড়ের সেই কাউন্সিলর আজাদ কাপে সরাসরি ধারা বিবরণী করে থাকি। সেই খেলাগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন। যাই হোক, এই খেলা শেষ হয়ে গেলে কি হবে, আপনারা প্রত্যেকটি খেলা আমরা বিভিন্ন জায়গায় কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিশ্বনাথ প্রতিটি জায়গায় আমরা খেলাগুলো সম্প্রচার করি। আপনাদের যখনই মন চাইবে তখন বাংলা বিউ টিভি লিখে স্পেস দিবেন, দিয়ে সার্চ করলে চলে আসবে প্রত্যেকটি জায়গার খেলার আপডেট। আমরা কোথায় আছি, কোথায় ধারা বিবরণী করছি, কারা খেলছে, সবকিছু আপনারা দেখতে পাবেন। বলতে গেলেন মানিক থেকে অলি পায় বল, অলি নিয়ন্ত্রণে রেখেছেন এখনো পর্যন্ত, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি এখনো পর্যন্ত কোন দলই আদায় করতে পারেনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিপূর্বেই এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, এই খেলাটি আপনারা শেয়ার করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে বলবেন যে বাংলা বিউ টিভির পর্দায় কায়স্থরাইল সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচটি হচ্ছে এবং আপনারা ফোন করে জানিয়ে দিতে পারেন আমাদের দেশ বিদেশের বন্ধুকে। এবং আপনারা যারা এইখানে খেলা দেখছেন আপনারা এই খেলাটি শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই খেলাটি দেখতে পারবে, তাহলে আমাদের এই সম্প্রচারটি ধন্য হবে। আমরা বাংলা বিউ টিভির পর্দা থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই খেলাটি। এখনো পর্যন্ত কোনো ঘোষণা কিন্তু আমরা শুনতে পাইনি যে মা টেলিকমের পক্ষে কেউ যদি গোল করতে পারেন তাহলে 1000 টাকা পুরস্কার, অথবা সেই দাইয়ান দলের কেউ গোল করতে পারলে তাকে 2000 টাকা পুরস্কার প্রদান করা হবে, অথবা আমাদের সম্মানিত পুরস্কারদাতা যিনি উদ্বোধনী ম্যাচে 1000 টাকা পুরস্কার দিয়েছিলেন, আজকে তার কাছ থেকে যেহেতু শেষ ভালো যার সব ভালো তার, সেরকম একটি ঘোষণা আমরা শুনতে চাই যে আসলে কোন খেলোয়াড়ের জন্য কোন ঘোষণা থাকবে কিনা যে প্রথম গোলটি করতে পারবে। আর দলীয় কোচ ম্যানেজার দুই দলের মা টেলিকম এবং তাসফিয়া দাইয়ান আপনারাও ঘোষণা দিতে পারেন আপনাদের খেলোয়াড়দের জন্য, আমরা সেটা সজোরে জানিয়ে দিব। বল পেয়ে গেলেন মানিক, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি করতে পারেনি। প্রথমার্ধের প্রায় মোটামুটি আমরা অন্তিম লগ্নে চলে আসছি, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি এখনো পর্যন্ত করতে পারেনি নাজু। অত্যন্ত ডেঞ্জারাস খেলোয়াড় প্রতিপক্ষ দলের জন্য এবং মুহিব যে কোনো সময় আক্রমণ ছাড়াতে পারে। মুনশাইন গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসেছেন, বল পেয়েছেন অলির পায়ে বল, অলি থেকে নয়, ওখানে আমরা দেখতে পাচ্ছি অলির জায়গায় খেলতে নেমেছেন রিফাত, 4 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় এই রিফাত। আমি যতদিন টিলাগড়ে
গান্ধীনগরের এই রিফাত খেলেছিলেন সুমন অপু ফাইটার্সের হয়ে। সেই সুমন অপু ফাইটার্স মিরপুরুল্লার পক্ষে খেলেছিলেন এই রিফাত। আমরা দেখতে পাচ্ছি আজকে প্রতিপক্ষ দল তাসফিয়া দাইয়ান দলের তারা পক্ষে খেলবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শহীদ লাভ করলো প্রতিপক্ষ দল। শহীদ সম্ভবত কোনো একটা অফেন্স ঘটেছে, বল পেয়ে গেলেন রিফাত। রিফাত থেকে অলি জায়গা বদল করলেন মানিক। দর্শক মন্ডলে কম খেয়াল এক একটি শট যেন আগুনের গুলারে ভাই, যদি নাকে মুখে। দর্শক মন্ডলী খুব সাবধানে, একটা বল যদি মুখে পড়ে তাহলে খবর আছে কি পাওয়ার শটে। যদি গাড়ে পড়ে, পেটে পড়ে, মুখে পড়ে, নাকে পড়ে, গলায় পড়ে, ভাই আমাদের কোনো দোষ নাই। হুশ করে আপনারা খেলা দেখেন, আর যদি হুশ করে খেলা না দেখেন তাহলে বেহুশ হয়ে যেতে পারেন। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সকলকেই আন্তরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বিরতি চলছে, এই বিরতিতে আপনাদেরকে জানিয়ে দিই কাঙ্ক্ষিত গোল কোন দলই করতে পারেনি। শূন্য শূন্য অবস্থায় বিরাজ করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটু পানি রাসেল ভাই, রেফারির জন্য একটু পানি, আমার জন্য একটু পানি হলে ভালো হয়। ইতিমধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী, কাঙ্ক্ষিত গোলটি এখনো পর্যন্ত কোনো দল করতে পারেনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রতিপক্ষ দল সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা শুরু করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। অলরেডি গড়ের কাটা 11টা হয়ে গেছে। আমরা অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের সম্মানিত অতিথি মন্ডলী যারা আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে পুরস্কার ডিস্ট্রিবিউট করবেন। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব খেলা শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। না বেটা সামনে হই কোন বলাই পড়ে যায় তুই এর মাথা না বাকি না ইয়া তো জায়গা আসল মত কই আছে সব ভিডিও করতে একটু বিজা তাম্বির সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা বাংলা ভিউ টিভির পর্দায় যারা চোখ রেখেছেন আপনারা কমেন্ট করবেন, আমাদেরকে জানিয়ে দেবেন যে এই খেলাটি সম্প্রচার করা হচ্ছে বাংলা ভিউ টিভির পর্দায়। আমাদের কায়সরাইল স্কুলের বার থেকে এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এই খেলাটি যারা দেখতে চান তারা বাংলা ভিউ টিভি সার্চ দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং খেলার আপডেট আপনারা জানতে পারেন। আমরা এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানিয়ে দিই এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি কোন দলে আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পর্দায় হাজার হাজার মানুষ কমেন্ট করেছেন এই খেলাটি, তারা দেখছেন যে সবকিছু ঠিক আছে এবং বাংলা নিউজ টিভিকে অনেক ধন্যবাদ এবং চমৎকার আয়োজন করেছে সেই কাজতলায় সমাজ কল্যাণ সমিতি। এরকম অনেক কমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সবকিছুই ঠিক আছে। ভাই গোল হয়েছে কয়টা? ভাই এখনো পর্যন্ত গোল হয়নি। আমরা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। ভাই গোল হয়েছে না ভাই এখনো পর্যন্ত গোল হয়নি, আমরা আপনাদের কমেন্ট গুলো পড়ে জানিয়ে দেবো। যাও সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে বাংলা টিভির পর্দায় যারা চুকরে গেছেন আপনাদেরকে জানিয়ে দিই পেশ কালারের জার্সি পরে যারা খেলছে তারা হচ্ছে সেই
মা টেলিকম এবং বেগুনি কালারের জার্সি পরে খেলছে তারা হচ্ছে তাসফিয়া এন্ড দাইয়ান। কাঙ্ক্ষিত গোলটি করতে পারেনি এখনো পর্যন্ত। শাকিল বেরিয়েছে এই মুহূর্তে বিপদমুক্ত করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী কায়স্তরাইল স্কুল সংলগ্ন মাঠ থেকে। বল পেয়ে গেলেন রিফাত, রিফাতের পায় বল, রিফাত থেকে শেবুল, আবারও রিফাতের পায় বল, রিফাত বল থেকে শেবুল। এখনো পর্যন্ত জোরালো শট একটিও নিতে পারেননি গোলপোস্টে, সংগত কারণে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। ইতিমধ্যেই সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার খেলা চলছে আমাদের ঐতিহ্যবাহী এই কায়স্তরাইল মাঠে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবারও বল পেয়ে গেলেন মানিক, নিয়ন্ত্রণে মানিক থেকে শেবুল, ডান্সিং বয় সেই সাবাল আনার মতো সেই বাড়িয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বল পেয়ে গেলেন নাজু, অত্যন্ত তীব্র গতি সম্পূর্ণ খেলোয়াড় মুহিব, কিন্তু জায়গার মতো ছিলেন না, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। সামনে ইতিমধ্যেই সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে খেলায় চরম উত্তেজনা। প্রতিপক্ষ দল অনেকটাই প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয়েছে। এই মুহূর্তে আতিক জুনিয়র দিলেন আতিকের কাছে, আতিকুল কোথায় দিলেন শট, গাছের পাতা একেবারে জোরেই পড়ছে, মাঠের বাইরে চলে যেতে হবে এরকম হারারি খেলার জন্য, কারণ এখানে খেলা বুঝিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে মিনি সংস্করণের খেলা। এখানে আপনাকে ছোট ছোট শট নিতে হবে এবং ইচ্ছাকৃত কেউ যদি এরকম করেন তাহলে রেড কার্ডও হতে পারে, 2 মিনিট 3 মিনিটের নিষেধাজ্ঞাও চলে আসতে পারে। শেবুল, শেবুল থেকে মানিক, মানিকের পায় বল, বল পেয়ে গেলেন মহিম। চমৎকার সুযোগ তৈরি করেছিলেন আতিক, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। মানিক, মানিক থেকে বল পেয়েছেন রিফাত, রিফাতের পায় বল, রিফাত থেকে মানিক কাকে দেবেন, দিয়েছিলেন আবারও রিফাতকে, রিফাত থেকে নিজেদের ভেতরে আদান প্রদান মানিক, মানিক থেকে শেবুল। এখনো পর্যন্ত একটি অন টার্গেট শট নিতে পারেনি কোন দলের খেলোয়াড়েরা। প্রথমার্ধের বিরতি এবং বিরতির পর আবারও খেলা শুরু, কিন্তু মানিক বলটি ধরতে পারেনি, থ্রোয়িং রান করলো প্রতিপক্ষ দল। মা টেলিকম, মা টেলিকম চমৎকার আধিপত্য বিস্তার করে খেলছে, কিন্তু প্রতিপক্ষ দাইয়ান, দাইয়ান তাসফিয়া এন্ড দাইয়ান তারাও কিন্তু চমৎকার আধিপত্য বিস্তার করে খেলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কাঙ্ক্ষিত গোলটি এখনো পর্যন্ত কোন দলই আদায় করতে পারেনি। আবার সুযোগ তৈরি করেছিলেন মহিব, কাজের কাজটি করতে পারেননি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বল চলে যায় টাচলাইন, গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। হাজার হাজার দর্শক এই মুহূর্তে তারা কিন্তু রয়েছেন কোন দল জয়লাভ করে সেটাই দেখার জন্য। উদ্দেশ্য রিফাত দিতে পারেননি, বল পেয়ে গেলেন আতিক, আতিকের নিয়ন্ত্রণে সতীর্থ খেলোয়াড় খুঁজছেন কাকে দেবেন, কিন্তু শেবুল এবং রিফাত প্রতিপক্ষ খেলোয়াড়কে একেবারে পিঁপড়ের মতো কিন্তু আটকে রেখেছেন। দেখা যাক শট দিতে হবে টাচলাইনের বাইরে থেকে। বল পেয়ে গেলেন নাজু, কোথায় দিলেন, বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। এই মুহূর্তে সারা মাঠ নিস্তব্ধ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা এই মুহূর্তে বাংলা টিভির পর্দায় চুপ রেখেছেন এবং মাঠে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিই, পেস্ট কালারের জার্সি পরে খেলছে তারা হচ্ছে মা টেলিকম 0, কলকাতার বেগুনি কালো জার্সি পরে খেলছে তারা হচ্ছে তাসফিয়া এন্ড দাইয়ান 0। লাভ করলো মা টেলিকম। লাজু, লাজুর পায়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। এখনো পর্যন্ত কোন দলই আদায় করে নিতে পারেনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বল
চলে গেল আবারও টাচ লাইন অতিক্রম করে বল মাঠের বাইরে। আমাদের গড়ি অনুযায়ী খেলার প্রায় 5 মিনিট পর্যন্ত অতিবাহিত হয়েছে। গোলটি এখনো পর্যন্ত কোনো দলই আদায় করতে পারেনি। চমৎকার উত্তেজনা বিরাট করছে এই মুহূর্তে। কোন দল জয়লাভ করবে, কোন দল পরাজয় বরণ করবে সেটা বলা মুশকিল। দিলেন মাঝে দিতে পারেননি ঠিকমতো। খেলায় এই মুহূর্তে চরম নাটকীয়তা বর করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী। প্রথম পুরস্কার হচ্ছে একটি রাস্তার রাজা মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও শেবুলের পায়ে বল কাকে দেবেন, দিলেন মানিকের উদ্দেশ্যে। মানিক থেকে রিফাত নিজেদের ভেতরে আদান প্রদান দিতে পারেননি। বল আতিকের গা ছুঁয়ে বল মাঠের বাইরে। আতিক থেকে মানিক বল পেয়ে গেলেন। মানিক থেকে শেবুল থেকে মানিক। দেখা যাক, কাজের কাজটি করতে পারেননি এখনো পর্যন্ত কোন দলের খেলোয়াড়। শেবুল এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী কায়স্তারান সংলগ্ন মাঠ থেকে। কাঙ্ক্ষিত গোলটি এখনো পর্যন্ত করতে পারেনি এবং চমৎকার সুযোগ তৈরি করেছিলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। অল্পের জন্য লক্ষ্যবস্তু গোল চলে এসেছে। ইতিমধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী, বল চলে গেল জালে। চমৎকার খেলা হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী মাঠে। আমি সৌদি আরব থেকে সরাসরি এই খেলাটি দেখছি। ধন্যবাদ ভাই মোহাম্মদ আরিফ আহমেদ এবং আপনাকে থ্যাংক ইউ ভাই মোনা ভাই, আপনাকে ভাই এবং সৌদি আরব থেকে দেখছি। যাই হোক, আমরা যে এই যে আমি কানাডা থেকে দেখছি মোহাম্মদ জিম অ্যান্ড জিম মোটরসাইকেল। কোথায় খেলা হচ্ছে ভাই? এই খেলাটি আমাদের দক্ষিণ সুরবাল প্রাণকেন্দ্র কায়স্তারাইলের সেই স্কুলের মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজকে কায়স্তারাইল সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই নাইট মিনি ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। আমি লন্ডন থেকে দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ। যার নাম হচ্ছে জুয়েল আহমেদ ভাই, আপনি লন্ডন থেকে দেখছেন এবং আপনারা শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। আমি সৌদি আরব থেকে দেখছি, আরেকজন সৌদি আরব থেকে দেখছেন ভাই। আপনাদের সকলকেই বাংলা ভিউ টিভির পর্দা থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রাতের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যারা একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে মা টেলিকম, তারা বেস্ট কালারের জার্সি পরে খেলছে এবং প্রতিপক্ষ দল কালো এবং বেগুনি কালারের জার্সি পরে খেলছে, তারা হচ্ছে তাসফিয়া এন্ড দাইয়াদ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোল কোন দলই আদায় করতে পারেনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখা যাক, অবৈধভাবে ধরে ফেলেছেন সেই হলিকে সঙ্গত কারণে ফাউল ফ্রি কিকের প্রার্থী। আবারও বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের জোরালো শট মালিকের অল্পের জন্য লক্ষ্যবস্তু। আমরা সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলা ভিউ টিভির পর্দা থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও অবৈধভাবে মুহিব আবারও মৌখিক সতর্ক করে দিলেন, এই মুহূর্তে যদি 1 মিনিট বা 2 মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাহলে মা টেলিকমকে কিন্তু ভুগতে হবে। এই মুহূর্তে হুঁশিয়ার দুই দলের খেলোয়াড়েরা, অবৈধ খেললে যে কোনো সময় গোল হয়ে গেলেই আপনাদেরকে মাঠের বাইরে চলে যেতে হবে। আবারও বল পেয়ে গেলেন মানিক থেকে হলে একটাও কিন্তু অন টার্গেট শট দিতে পারেনি গোলটি। এই মুহূর্তে চমৎকার শব্দ কিন্তু চলে আসছে কানে। অলরেডি আমাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে কোথায় নিলেন শট, খেলোয়াড়েরা কোন অবস্থানে কিন্তু তারা এবং দেয়ালের উপরে যারা রয়েছেন আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা দেয়াল থেকে নেমে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
Biarin keluar. ইতিমধ্যেই সুপ্রিয় দর্শক মন্ডলী, কাঙ্ক্ষিত গোল কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি, শূন্য শূন্য অবস্থায় বিরাজ করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত শক্তিশালী দুটো দলের খেলা আপনারা উপভোগ করতে পারছেন আমাদের ঐতিহ্যবাহী কাকতরাই সংলগ্ন মাঠ থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী, চমৎকার খেলা চলছে আমাদের ঐতিহ্যবাহী এই জেলা কর্পোরেশন সংলগ্ন মাঠে। যারা একে অপরের মোকাবেলা করছে তারা এখনো পর্যন্ত কোনো দলেই কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারেনি। এই মুহূর্তে আমাদের ঘড়ি অনুযায়ী খেলার প্রায় 12 মিনিটের মতো অতিবাহিত হয়েছে, 12 থেকে 13 মিনিট পর্যন্ত অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি কোনো দলে কিন্তু আদায় করতে পারেনি। বল পেয়ে গেলেন সেবুল, সেবুল থেকে অলি, অলি পায় বল সেবুল, সেবুল অন টার্গেট শট দিতে পারছে, অল্পের জন্য লক্ষ্য বস্তু। বল চলে গেল আবারও প্রতিপক্ষ দলের মাজেদের কাছে। মাজেদ কোথায় দিলেন, বল চলে গেল মাঠের বাইরে, বল চলে গেল মাঠের বাইরে, সঙ্গত কারণেই থ্রোয়িং। চমৎকার খেলা এই মুহূর্তে। বল পেয়ে গেলেন মানিক, জোরালো শট, অল্পের জন্য লক্ষ্য বস্তু। এই মুহূর্তে দুটো দলের খেলোয়াড়েরা ডিফেন্সিভ মুভমেন্টে কিন্তু খেলা প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী, কাঙ্ক্ষিত গোলটি এখনো পর্যন্ত কোনো দলই করতে পারেনি। অন্তিম লগ্নে কিন্তু আমরা চলে আসছি। এই মুহূর্তে মোটামুটি একটা ভালো শট রাজু আমরা দেখতে পারলাম। বল চলে গেল মাঠের বাইরে। অলি, অলি থেকে মানিক, মানিকের পায়ে বল, মানিক কোথায় দিলেন, মানিক থেকে অলি, অলির পায়ে বল। এখানে স্পেস দিতে হবে না, এখানে অন টার্গেট শট দিতে হবে দুটি দলের খেলোয়াড়দেরকে, কারণ অন টার্গেট শটটা নিলে আপনি কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন না। এই প্লেয়ারে মোটামুটি একটা ভালো শট, এরকম শট দিতে হবে সেই মা টেলিকমকে এবং প্রতিপক্ষ দল সাফিয়া এন্ড দাইয়ান। এই মুহূর্তে খেলার অন্তিম লগ্নে কিন্তু আমরা আস্তে আস্তে চলে আসছি, কারণ ঘড়ির কাঁটা টিক টিক করে কিন্তু তার জন্য অপেক্ষা করে না। এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী, আর মিনিট কয়েক বাকি রয়েছে, এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি কোনো দলই আদায় করতে পারেনি। আর এই নির্ধারিত সময়ের ভেতরে যদি কেউ গোল করতে না পারে তাহলে টাইব্রেকের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হবে। যা হোক সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বল চলে গেল আবারও মাঠের বাইরে। বল পেয়ে গেলেন মানিক, মানিক এবং সেই সাথে খেলার কোন দর্শক মাঠের ভেতরে প্রবেশ করবেন না। টাইব্রেকারের মাধ্যমে এই মুহূর্তে খেলার নিষ্পত্তি হবে। আপনারা কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না প্লিজ।
প্লিজ মাঠের ভেতরে কেউ প্রবেশ করবেন না। ইতিমধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত গোল কোনো দলে কিন্তু আদায় করতে পারেনি। নির্ধারিত সময়ের ভেতরে যারা মাঠের উপস্থিত হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় থেকে শুরু করে চমৎকার খেলা কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমাদের এই ঐতিহ্যবাহী কাঁচতলায় সংলগ্ন মাঠ থেকে। খেলার ফলাফল ফাইনালেও কিন্তু ফলাফল অপরিবর্তিত রইল। অনেকটাই কিন্তু বাধাবে বিস্তার করে খেলেছে সেই তাসফিয়া এম দাইয়ান, কিন্তু কাঙ্ক্ষিত গোলটা তারা আদায় করতে পারেনি। কারণ এই মুহূর্তে কারা শট আগে নেবে, কারা পরে নেবে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী খেলার অন্তিম লগ্নে ফলাফল কিন্তু আমরা পেয়ে যাবো। তারা জিতবে তাসফিয়া এম দাইয়ান নাকি এই মুহূর্তে হাজার হাজার দর্শক মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই মুহূর্তে আমাদের স্টেজ ধন্যবাদ জানাই রাজ্যবর্তীকে, ধন্যবাদ জানাই সিয়াবুদ্দিনকে, ধন্যবাদ জানাই শহীদ আহমেদকে, চমৎকার দায়িত্ব পালন করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়ায় চমৎকার খেলা কিন্তু আমরা উপভোগ করেছি সুপ্রিয় দর্শক মন্ডলী। এই মুহূর্তে ভাগ্যের হাতে খেলা, এই ভাগ্য পরীক্ষায়, এই ডাক টিকিটের খেলায় কে জয়লাভ করবে বলা মুশকিল। আমরা সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাদের সকলকেই মুবারকবাদ জানাই। এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথম শটটি নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি শাকিল, যদিও শাকিল মাঠে নিতাম দেখা যাক আনন্দ। এই মুহূর্তে সেবুল কি হবে, আপনারা জানেন তালেক ভাই কি হবে, কি হবে তালেক ভাই আমাদের সম্মানিত প্রধান অতিথি, দেখা যাক। ভাই এই মুহূর্তে এগিয়ে গেল বলতে একটি মিস্টেক হয়েছে। এই বলতে গোল করতেই হবে বুঝাই মাঠে, তাহলে এগিয়ে যেতে পারবে। আর মা টেলিকম কি করলে চমৎকার 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 সুপার। তালেক ভাই আমাদের প্রধান অতিথি, এই বলতে যদি গোল হয়ে যায় তাহলে জয় নিশ্চিত। এই বলতে গোল করতেই হবে, যদি মিস্টেক হয়ে যায় এবং
শুরু করতে যাচ্ছি। সুন্দর করে গো ওই বাবা চল ঠিক আছে আছেন পুরস্কার বিতরণ সবাই চলে আসেন শান্ত থাকেন আর দরকার নেই ঠিক আছে উজ্জ্বল ভাই ঠিক আছে উজ্জ্বল ভাই টিম ম্যানেজার আসেন রাসেল ভাই সাবি ভাই রাসেল ভাই সাবি ভাই ভাই যারা খেলাতে আছে এরা খামদের মাটি পড়ে একটু মাইকো করে না খামদের আস্তে আস্তে চ্যাম্পিয়ন হয়েছে তাসলিয়া জায়গা দেখা দল কাজী বাজার এবং রানার হয়েছে
মাধ্যমিক কম্বলপুর এবং তৃতীয় পুরস্কারের মালিক হচ্ছে বাইপাস আমাদের সম্মানিত উপস্থিতির মধ্য দিয়ে আমরা এখন আমাদের পুরস্কার শুরু করতে যাচ্ছি। ভাই লাইভ আপনার মুখ দেওয়ার দরকার। প্রথম পুরস্কার বিজয়ী আজকে আপনার মেরুদণ্ডে সফল করার জন্য আমি তাসফিয়া এম তাইয়ার একাদশের গোলকিপার মাজেদ আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের সম্মানিত প্রতিনিধির কাছ থেকে আজকের খেলার মেরুদণ্ডে গ্রহণ করুন। Marata Sri Naju. এ পর্যায়ে আমাদের আজকের এই টুর্নামেন্টের মেলাটাশী উমরপুরের মাঝারি কমের নাজু, আমরা নাজুর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে মেলাটাশী গ্রহণ করার জন্য আমি উমরপুরের মা একাদশের নাজুকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের আজকের এই টুর্নামেন্টে মেলাটাশী গ্রহণ করুন আমাদের প্রধান অতিথির কাছ থেকে। আমি উমরপুরের মাঝারি কমের নাজুর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রীর নিকট থেকে উমরপুরের মাঝারি কমের নাজুর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আপনি মেহনতটা শোনাবেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি নিকট থেকে গ্রহণ করুন। আয়ো কাই তনে কগে ভাই এ পর্যায়ে আমাদের আজকের এই টুর্নামেন্টের শুরু করবেন উমরপুরের মাঝারি কমের নাজু। এখন আমাদের সেই সংরক্ষণ যেটার জন্য গত এক মাস ধরে 32 টিমের লড়াই ছিল, সেই লড়াইয়ের সেই মহান্তক্ষণ আমাদের এই টুর্নামেন্টের তৃতীয় পুরস্কার গ্রহণ করবে বাইপাস নাইট রাইডার্সের টিম ম্যানেজার আসান আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। তুমি আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুর রহমান চৌধুরীর কাছ থেকে আজকের খেলার তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই টুর্নামেন্টের তৃতীয় পুরস্কার গ্রহণ করছেন বাইপাস নাইট রাইডার্সের আসান আহমদ। এখন আমাদের সেই মহেন্দ্রক্ষণ আমাদের আজকের এই টুর্নামেন্টের রানার্স আপ উমরপুরের মাঝারি কমের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আপনাদের রানার্স আপ পুরস্কার আমাদের সম্মানিত প্রধান অতিথি থেকে গ্রহণ করার জন্য আপনারা আপনাদের সেকেন্ড পুরস্কার আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে গ্রহণ করার জন্য বাড়াই গেছে এখন আমাদের আজকের খেলার তৃতীয় পুরস্কার গ্রহণ করছেন উমরপুরের মাঝারি কমের পক্ষ থেকে টিম ম্যানেজার আপনার এলাকার
সাইড দেখো সাইড দেখো সেই মহেন্দ্রক্ষণ যার জন্য দীর্ঘ 1 মাস ধরে আমাদের 32 টিমের সেই লড়াই চলে যাচ্ছে এবং আমাদের সেই মহেন্দ্রক্ষণ প্রথম প্রথম নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দাইয়ান এন তাসফিয়া একাদশ কাজী বাজার পক্ষ থেকে গ্রহণ করছেন এবং সুন্দর আমাদের উপহার দেওয়ার জন্য এবং देखिए साइड दो ड्राइव हो जाओ क्या ड्राइव हो जाओ আমার টান দেন না এটা না লাগতো না এনাফ এনাফ তেল হইতো না দেখাম না
যাইও না তাড়াতাড়ি রাখ পড়ছে হৃদয় হৃদয়